আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ভিডিও শুরুতে বলি, যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমার ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি সব সময় হীরা আপুর ভিডিও দেখি অনেক আগে থেকেই। আমি হীরা আপুর ভিডিও দেখি, হীরা আপুর ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। বিশেষ করে হীরা আপু কথাগুলো আমার বেশি ভালো লাগে। আপুর ভিডিওর কোয়ালিটিও অনেক সুন্দর। আপু অনেক সুন্দর করে গুছিয়ে ভিডিও করে। আপুকে দেখে আমাদের অনেক কিছুই শেখার আছে। আপু একজন ভালো মনের মানুষ। তিনি অনেক মেয়েরই অনুপ্রেরণা। আপু অনেক কষ্ট করে কিন্তু এত দূর এসেছে। তার এই সাফল্যের পিছনে অনেক পরিশ্রম করতে হয়েছে। যেদিন শুনলাম আপু আর ভিডিও দিবে না, সেদিন থেকেই মনটা খারাপ হয়ে গেছে। আসলে ভালো লাগার কেউ যদি দূরে সরে যায় তাহলে অনেক কষ্ট লাগে। আপুকে একটা কথাই বলবো যে আপু, সাফল্যর এতটা এসে ভিডিও ছেড়ে চলে যাবেন না। অন্তত আপনার ভালোবাসার মানুষদের জন্য হলেও ভিডিও দিয়েন। তবে আপু কী কারণে আর ভিডিও দিবে না সেটা আপু বলেননি। তিনি কী কারণে আর ভিডিও দিবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার মনে হয় এত দূর এসে সরে না যাওয়াই ভালো হতো। এইদিকে অনেক দিন পরে একটা কাস্টমার আমার কাছে ড্রেস বানাতে এসেছে। তো তিনি তার ড্রেসগুলো লেস দিয়ে ডিজাইন করতে বলেছে। তো আমি তো অনেক খুশি, কারণ এর আগে তো আপনারা হয়তো দেখেছেন আমি অনেকগুলো লেস কিনে নিয়ে এসেছিলাম আর সেখান থেকে কিছু লেস বিক্রি করেছি। আরও অনেক লেস আছে যেগুলো এখনও বিক্রি হয়নি। তো যাই হোক, অনেক দিন পর যখন এই কাস্টমারটা আমার কাছে ড্রেস বানাতে এসেছে, তো উনি যখন লেস দিয়ে ড্রেসটা তৈরি করতে চেয়েছে, আমি কিন্তু ওনাকে সঙ্গে সঙ্গে আমি যে লেসগুলো কিনে এনেছিলাম সেইগুলোই ওনাকে দেখিয়েছি। তো যাই হোক, উনি কিন্তু সেই লেসগুলোর মধ্যে থেকে 2টি লেস পছন্দ করে দিয়েছে। ওই 2টা লেস দিয়ে ওনার জামাতে ডিজাইন করে দিতে বলেছে। তো আমি অনেকটাই খুশি লাগছে আসলে। যাই হোক, কিছু লেস তো আবার বিক্রি হলো। এইভাবে করতে করতে কিন্তু আস্তে আস্তে সমস্ত লেসগুলোই বিক্রি হয়ে যাবে। যাই হোক, তো ওই কাস্টমারের ড্রেসটা যখন আমি তৈরি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যারা সেলাই কাজ করতে চাচ্ছেন বা সেলাই কাজ করে ঘরে বসে টাকা ইনকাম করতে চাচ্ছেন, তারা অবশ্যই কিন্তু সেলাই কাজ শুরু করে দিবেন। আর যারা সেলাই কাজ করতে পারেন না তারা শিখে নেবেন। এখন অনেক কোর্স অনেকেই শিখায় কোর্সভাবে, যারা মাসে 3 মাস বা 2 মাস মেয়াদি কোর্স শিখায়। সেখানে কিছু টাকা করে তারা নেয়, কেউ মাসে নেয়, কেউ একবারে নেয়। তো সেই ট্রেনিং সেন্টার বা কোর্স যারা করে তাদের কাছে গিয়ে ভর্তি হবেন এবং তাদের কাছ থেকে কাজ সুন্দরভাবে শিখে নেবেন। কিংবা আপনার পাশে বাড়ির যদি কেউ টেলার্সের কাজ পারে, তার কাছে গিয়ে বললেও কিন্তু উনি আপনাকে কাজটা শিখিয়ে দিবে। দরকার হলে ওনাকে মাসিক যে পারিশ্রমিক সেটা ওনাকে দিয়ে দিবেন। আসলে আগ্রহ থাকলে, চেষ্টা থাকলে সব কিছুই করা সম্ভব। যদি আপনার ভিতরে আগ্রহটা থাকে তাহলে অবশ্যই আপনি কাজ শিখতে পারবেন। সেলাই কাজ শেখা খুবই সহজ, দেখে যতটা কঠিন মনে হয় আসলে অতটা কঠিন না। শুধুমাত্র আপনার মাথার ভিতরে সব কিছু ঢুকিয়ে নিতে হবে। একদম সূত্র, যেভাবে অঙ্কর সূত্র আমরা যেভাবে করেছি, একটা সূত্র ভালো মতো মাথায় রাখলে বাকি অঙ্কগুলো করা যায়। ঠিক সেলাই কাজটাও এইরকমই। আপনি শুধু সূত্রগুলো মনে রাখবেন, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না, আপনি সব কাজ করতে পারবেন।